আছেন সবাইকে জানাচ্ছি গণ অধিকার পরিষদ, বিপিনুল হক নূর ভাই এবং আমি কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দক্ষিণের কবিয়ালকে ধন্যবাদ জানাতেই হয়। আসলে এই নবান্ন যে উৎসবটা এটা বাংলা থেকে হারিয়ে যাচ্ছে, তারা বাঙালিকে আবার মনে করিয়ে দিচ্ছে যে নবান্ন বাংলাদেশে আছে। এবং একই সাথে দুঃখ প্রকাশ করতেও হয় যেই নবান্ন উৎসব থাকার কথা কৃষকদের ঘরে ঘরে, কৃষকদের আঙিনায়, সেই নবান্ন উৎসব এখন শিল্পকলা এবং দেখা যাচ্ছে অডিটোরিয়ামে চলে আসছে। তো এটাও আমাদের একটা দুঃখের বিষয়। আমি নিজেই একজন কৃষিবিদ, তো কৃষির সাথে আমার আন্তরিক সম্পর্ক সবসময়। আজকে যদি অনুভূতি প্রকাশ করতে হয় তাহলে আমি দ্য মাইন্ড গেম একটা বই থেকে আমি কিছু উক্তিতে আমি আপনাদেরকে বলবো। সে মাইন্ড গেমে শিক্ষক তার সুপারভাইজারকে জিজ্ঞেস করছে যে সে জাপানে পিএইচডি করতেছে জাপান সম্পর্কে, যে জাপানে তারা স্টিক দিয়ে এক রকমের ভাত খায়। তো যখন জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে চালটা দিয়ে এই ভাতটা খাওয়া হয় সেই চালটার দাম সেই বাজারে অনেক বেশি, যদি সেই চালটা বাইরে থেকে আমদানি করত তাহলে আরো কম দামে জাপান কিনতে পারত। কিন্তু ছাত্র সুপারভাইজারকে যখন জিজ্ঞেস করছে যে তাহলে তারা আমদানি না করে কেন এই চালটা এখানে উৎপাদন করছে, তখন সুপারভাইজার বলল যে যদি এই চালটা আমরা বাইরে থেকে আমদানি করতাম তাহলে অনেক কমে কিনতে পারতাম। কিন্তু আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে আছে, যদি জাপানের একটা দ্বীপ রাষ্ট্র, যদি আবার এইরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তারা গাড়ির চাকা খেয়ে বাঁচতে পারবে না। তাই তারা কৃষকদেরকে যথাযথ সম্মান দেয়। দেখা যায় যে প্রতি বছর জাপানে দেখা যায় যে চালটা তারা সরকার কিনে নেয় সেটা যদি ব্যবহার করতে না পারে নষ্ট করে দেয় পরবর্তী বছর চাল কেনার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশে এই জিনিসটা হয় না। আমরা বাংলাদেশে আমাদের কৃষকরা সব থেকে অবহেলিত। আমরা যারা অভিভাবক আছি আমাদের সন্তানদেরকে কখনো বলি না যে আই ওয়ান্ট টু বি এ ফার্মার। আমরা সবসময় বলি আমাদের বাচ্চারা সবসময় এম ইন লাইফ যখন বলে তখনই বলে যে আই ওয়ান্ট টু বি এ ডাক্তার বা আই ওয়ান্ট টু বি এ ইঞ্জিনিয়ার, কখনো বলে না যে আই ওয়ান্ট টু বি এ ফার্মার। তো কৃষিটাকে আমাদের পেশায় আনতে হবে। বিভিন্ন বড় বড় দেশে দেখবেন যে বড় বড় যারা রাজনীতিবিদ তারাও রাজনীতি যারা কন্ট্রোল করে তারাও একজন কৃষিবিদ, তারা একজন কৃষক। তো এই কৃষিটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এবং কৃষির সব থেকে বড় যে সমস্যা সেটা হলো মধ্যস্বত্বভোগী। এই মধ্যস্বত্বভোগীটা কিন্তু সবসময় রাজনীতিবিদ দ্বারা কন্ট্রোল হয়। তো আমরা 5 আগস্টের পরে এক নতুন রাজনীতি, এই নতুন রাজনীতিতে কৃষকদেরকে বাঁচিয়ে রাখতে আমরা সকল রাজনৈতিক দল এই মধ্যস্বত্বভোগীটাকে ভেঙে দিব এই প্রত্যাশায়। এবং দক্ষিণের কবিয়ালকে আবারও আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।